মধুমাস জ্যৈষ্ঠ আসার আগেই বাজারে উঠতে শুরু করেছে সাতক্ষীরার সুস্বাদু পাকা আম। মূলত ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরার আম একটু আগেভাগেই পাকতে শুরু করে। এ জেলায় হিমসাগর, গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই সহ স্থানীয় বিভিন্ন জাতের বেশ সুস্বাদু আম পাওয়া যায়। আম চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে এবছর আম উৎপাদন গত বছরের তুলনায় কম হয়েছে। তবে প্রতিবারের ন্যায় এবারও আম রপ্তানি হবে বিদেশে। অন্য বছরের তুলনায় এবছর আমের উৎপাদন কম, কিন্তু উৎপাদন কম হলেও এবছর আমের কোয়ালিটি সম্পূর্ণ আম হয়েছে। দেশের মানুষ তো খাবে, এরপরেও আমরা দেশের চাহিদা পূরণ করেও আমরা বিদেশে রপ্তানি প্রতি বছরের নয় এবছরও আমরা রপ্তানি করার জন্যে মোটামুটিভাবে আমরা আগ্রহী আছি। ঝড়ঝামটা যদি না হয় তাহলে হয়তো লসের থেকে কিছু হবে এবং দেখা যাচ্ছে বাজার যদি ভালো পাই দেখা যাচ্ছে বিরাট একটা আয়ের একটা লাইন হবে ইনশাল্লাহ। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ইতিমধ্যে শুরু হয়েছে আম সংগ্রহ। ফলে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় আম চাষিরা। সামনে যদি ঝড়ঝামটি না হয় আল্লাহর রহমতে এইগুলো আমরা গোছাই নিতে পারলে কিছুটা আমরা কাটাই উঠতে পারবো। গোবিন্দভোগ আম ভাঙার ডেটটা দিয়েছে, হিমসাগর ভাঙার ডেটটা দেই নাই, কিন্তু সামনে অনেক ঝড়ঝমটা শুনতে পাচ্ছি। যদি তাড়াতাড়ি আমাদের সে হিমসাগর ভাঙার ডেটটা যদি দেয় তাহলে আমরা তাড়াতাড়ি আমটা ভেঙে হয়তো আমাদের চালানটা বাঁচানো সম্ভব হবে, কিছু লাভবান হবে আশা করতেছি। ইতোমধ্যে আমে ভরপুর হয়ে উঠেছে শহরের একমাত্র পাইকারি বাজার সুলতানপুর বড় বাজার। দেশের বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা এখন ভিড় করছেন এ বাজারে। এখন যে গোলাপ খাস, সরি খাস যে আম যে দাম বিক্রি হচ্ছে, গোপালভোগ যে পরিমাণ আমরা দাম পাচ্ছি, এতে আমরা আশা করছি লাভবান হবো যদি আল্লাহ কোনো আগামী না দেয়। মনে হচ্ছে যে না, গত বছরের চাইতে এইবারে আমের বাজারটা অনেক বেশি থাকবে। আর আমের সঠিক পরিপক্কতার উপর ভিত্তি করে আমরা আমের ডেলিভারিগুলো শুরু করব। তবে এবছর আমের ফলন ভালো না হলেও গতবারের তুলনায় এবছর প্রায় দ্বিগুণ আম বিদেশে রপ্তানি হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সাতক্ষীরা জেলাতে এবছর 4118 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 50,000 মেট্রিক টন। আমরা দেখেছি যে পরিমাণ আম আছে আমরা এই লক্ষ্যমাত্রা পূরণ করতে সম্ভব হব। এবার আমের আবাদ হয়েছে 4118 হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। 50 থেকে 100 টাকা কেজির মধ্যে বিক্রি হলে 250 থেকে 300 কোটি টাকার আম এই সাতক্ষীরা থেকে বিক্রি হবে। তবে ধারণা করা হচ্ছে এবছর আমের ফলন কম হওয়ায় প্রকারভেদে দামও কিছুটা বাড়তে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।